আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর উত্তরাধিকারী। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, স্বাগতম। প্রথমে রাসূল আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত আমরা প্রথমে শুনে নেই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত, আমার প্রতি দুরূদে পাক পাঠ পুল সিরাতের উপর নূর হবে। ওয়ামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি সামানিনা মাররা গফিরা লাহু যুনুবু সামানিনা আমা, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদে পাক পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠানে আমরা আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী কারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উলামা হচ্ছে ওয়ারিসিনে আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হচ্ছেন উলামা, আলিম ও উলামা। নিশ্চয়ই আম্বিয়ায়ে কেরাম নবীগণ তারা টাকা পয়সার উত্তরাধিকার বানান না, তারা জ্ঞানের উত্তরাধিকার বানিয়েছেন, অর্থাৎ ইলম ও উলামা। প্রিয় দর্শক মণ্ডলী, জ্ঞান ইলম এর গুরুত্ব কত বেশি এটা আমরা এভাবে জানতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলা পবিত্র কোরআনে মজিদে ফুরকানে হামিদে অসংখ্য জায়গায় ইলমে দ্বীনের ফজিলত সংক্রান্ত আলোচনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন যে শাহিদাল্লাহু, আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন। কিসের সাক্ষী? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে কারা সাক্ষী দিচ্ছে? ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ফেরেশতারা সাক্ষী দিচ্ছে এবং জ্ঞানী ব্যক্তিরা ইলমওয়ালারা এ সাক্ষী দিচ্ছে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই আয়াতে যখন গভীরভাবে লক্ষ্য করি তখন দেখেন এখানে আমরা এই বিষয়ে অবগত হতে পারি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই। এই মহান কাজের সাক্ষী কারা কারা দিচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফেরেশতা যারা মাসুম আনিল খাতা, এরা সাক্ষী দিচ্ছে। এদের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাদেরকে করেছেন? দুনিয়ার কোনো ধনী ব্যক্তিদেরকে সাক্ষী স্বরূপ নেওয়া হয়নি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সাক্ষী নিজের যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই সাক্ষী যে নিয়েছে, কাদেরকে নিয়েছেন? আল্লাহ তাআলা নিজেকে, ফেরেশতাদেরকে এবং ইলমওয়ালাদেরকে। তো ইলম কত মূল্যবান একটি জিনিস। তো আমাদের প্রত্যেকে উচিত যে জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা। মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা, ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেক নর নারীর ওপর ফরজ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই অনুষ্ঠান আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের উত্তরাধিকারী, এই অনুষ্ঠানে আমরা জ্ঞানের সম্পর্কে শুনব। বিশেষ ব্যক্তিবর্গ, আলিম ওলামাদের ব্যাপারে আমরা শ্রবণ করব, যারা নিজেদের জান, নিজেদের প্রাণ, নিজেদের সম্পদ, নিজেদের সময় সব কিছুই জ্ঞান অর্জনের পিছনে বিলীন করে দিয়েছেন। তো যারা জ্ঞান অর্জনে সব কিছু বিলীন করে দিয়েছে, মহান আল্লাহ তাআলা তাদের নাম আজও বাকি রেখেছেন। আর শুধু আজও নয়, কাল কিয়ামত পর্যন্ত তাদের নাম বাকি থাকবে।
প্রিয় দর্শক মণ্ডলী, গত এপিসোডে আমরা শুনেছিলাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় জ্ঞানের অধিকারী ছিলেন। তার একটি উস্তাদ ছিলেন যার নামও ছিল ইমাম জালালউদ্দিন, কিন্তু তার নাম সুয়ুতি না, তার নাম ছিল মাহাল্লি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যিনি উস্তাদ ছিলেন তার নাম ছিল ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো ইনিও অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন। ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদের তাফসির করে গিয়েছেন, যে তাফসির এর নাম হচ্ছে জালালাইন। তো ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ ইমাম জালালউদ্দিন সুয়ুতির যিনি উস্তাদ, তিনি এই তাফসির করলেন। করতে করতে তার 15 পারা কমপ্লিট হলো। 15 পারা করার পর ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ইন্তেকাল হয়ে যায়। আর বাকি 15 পারা যিনি সম্পূর্ণ করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন তার শাগরিদ, তার ছাত্র সৈয়দনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো এই দুজন ইমাম জালালউদ্দিন উস্তাদের নাম ইমাম জালালউদ্দিন, ছাত্রের নামও ইমাম জালালউদ্দিন। উস্তাদের নাম হচ্ছে মাহাল্লি, ইনি হচ্ছেন সুয়ুতি। তো এই দুইজন জালালউদ্দিন এর তাফসির করার পর এই তাফসিরের নাম রাখা হয়েছে তাফসিরে জালালাইন, অর্থাৎ দুইজন জালালউদ্দিনের তাফসির করা কিতাব। এই কিতাবের মহত্ব, এই কিতাবের মর্যাদা, এই কিতাবের শান মানের কথা কি বলবো প্রিয় দর্শক মণ্ডলী। এটি এমন একটি কিতাব তাফসিরে জালালাইন যে যারা যারা আলিম হন, যারা যারা জ্ঞান অর্জন করেন, তারা সকলে এই কিতাবের মর্যাদা সম্পর্কে, এই কিতাবের গুরুত্ব সম্পর্কে অবগত। যে তাফসিরে জালালাইন এমন একটি কিতাব যে প্রত্যেকটি দরসে নিজামি অর্থাৎ আলিম কোর্সে এই কিতাব তাফসিরে জালালাইন পড়ানো হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জেনে আরও খুশি হবেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যিনি বাকি 15 পারা যে অবশিষ্ট রয়ে গিয়েছিল তিনি যে তাফসির করলেন এর সময়সীমা কতটুকু ছিল? বাকি 15 পারা মাত্র 22 বছর বয়সে, ওই সময় তার ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বয়স ছিল 22 বছর। তো তিনি মাত্র 22 বছর বয়সে 40 দিনে 40 ডেজ 40 দিনে প্রথম রমজান হতে 10 শাওয়াল এই 40 দিনে তিনি তাফসিরে জালালাইনের বাকি 15 পারা তাফসির সম্পূর্ণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন তিনি কত মেহনত করতেন। 40 দিনে শুধুমাত্র 15 পারা পড়া না, 15 পারা পড়া, তার অনুবাদ করা, তার তাফসির সহকারে লিখে যাওয়া, এটি কোনো সাধারণ বিষয় নয়। তো ইনাদের এত বড় কাজ ইনারা করে গিয়েছেন উম্মতে মুসলিমার জন্যে। তো আমরা এই অনুষ্ঠান এজন্যে নিয়ে এসেছি যে ইনাদের ব্যক্তিত্ব, ইনাদের শান মান আমরা তুলে ধরতে পারি, ইনাদের দ্বারা আমরা জ্ঞান অর্জন করতে পারি, ইনাদের ফয়েজ ও বরকত দ্বারা আমরা সারা বিশ্ববাসীকে জ্ঞান অর্জন করতে এবং করাতে সফল কাম হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম, আজ আমরা যে ব্যক্তিত্বের আলোচনা করব তিনি অসংখ্য জ্ঞানের অধিকারী, যাকে পুরো দুনিয়া আল্লামা আলী কারি আল মারুফ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে চিনে। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, ইনি কেমন ব্যক্তিত্ব! কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুল আলিয়া সহ অসংখ্য ওলামায়ে কেরাম, মুফাক্কাহা, মুহাদ্দিস, মুবাল্লিগগণের মুখে তার নাম অর্থাৎ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির নাম শোনা যায়। কেন? কারণ হচ্ছে যে তার এই মহান ব্যক্তিত্বের অবদান দ্বীনে ইসলামে লেখনীর মাধ্যমে অপরিসীম। জ্ঞানীজন ও তার চির অবদান যাদের লেখনী রয়েছে আজও অম্লান। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা তাকে অসংখ্য জ্ঞানের অধিকারী করেছিলেন।
তিনি অ্যাট এ টাইম একই সময় তিনি মুফাসসিরও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, মুতাকাল্লিমও ছিলেন, ফাকিহও ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারিয়ে কোরআনও ছিলেন। সুবহানাল্লাহ। যারা বেশি ব্যস্ত, দিনী কাজে যারা বেশি ব্যস্ত, তো শয়তান অনেক সময় আমাদের কুধারণা দেয় যে বেশি তিলাওয়াত করা যাবে না, কিন্তু কোরবান যান মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি। তিনি এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি কোরআনের তিলাওয়াত বেশি পরিমাণে করতেন। আল্লাহু আকবার। খুব মাধুর্যতার সাথে তিনি তিলাওয়াতে কোরআন করতেন। কিরাত করার পাশাপাশি মোল্লা আলী কারি আলাইহি রহমতুল্লাহিল বারি বিখ্যাত হস্তলিপি শিল্পীও ছিলেন। তিনি শুধু তিলাওয়াতও করতেন না, তিনি তিলাওয়াতের পাশাপাশি খুব সুন্দর আকারে কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ লিখতেন। যিনি প্রতি বছরে 2টি করে কোরআনে পাক লিখতেন এবং এই 2টি বিক্রি করে একটির পয়সা দিয়ে তার নিজের জীবিকা নির্বাহ করতেন, আর আরেকটি টাকা, তো ওই টাকা দিয়ে তিনি গরিব মিসকিন ফোকারাদেরকে সাদকা করে দিতেন। সুবহানাল্লাহ। তো দেখুন প্রিয় দর্শক, তারা জ্ঞান অর্জনও করতেন এবং জ্ঞান অর্জনের পাশাপাশি তারা সাদকা খায়রাতও করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জ্ঞান অর্জনের পাশাপাশি সাদকা খায়রাত করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ফাকিহ, মুতাকাল্লিম, মুফাসসির, মুহাদ্দিস, সুফি বুজুর্গ আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহির সংক্ষিপ্ত পরিচিতি আমরা শ্রবণ করি। তার পবিত্র নাম আলী বিন সুলতান মোহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। তার টাইটেল ছিল মোল্লা। মোল্লা কেন বলা হতো? এটার কারণ হচ্ছে যে ওই সময়, যে সময় তিনি ছিলেন, তো মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন সময় সবচেয়ে বড় আলিম ছিলেন, সবচাইতে বড় আলিম ছিলেন। আর ওই জামানায় যারা বেশি জ্ঞানের অধিকারী থাকতো তাদেরকে মোল্লা টাইটেল দেওয়া হতো। যেমনইভাবে বর্তমানে আমাদের যারা যারা বেশি জ্ঞানের অধিকারী, আমরা তাদেরকে বলি আল্লামা, আমরা তাদেরকে বলি আল্লামা, মাওলানা। তো ওই সময়কার যুগে তাকে টাইটেল দেওয়া হতো মোল্লা। ওই সময়কার যুগে যে বেশি জ্ঞানের অধিকারী হতো তাকে মোল্লা টাইটেল দেওয়া হতো। তো আল্লামা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি সে সময় অসংখ্য জ্ঞানের অধিকারী হওয়ার কারণে তার নামের সাথে টাইটেল দেওয়া হয়েছে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে তাকে আল্লামা কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলা হয়। তার উপনাম ছিল আবুল হাসান, তার উপাধি ছিল নূরউদ্দিন, দিনের আলো। তিনি কেমন দিনের আলো? আজও অসংখ্য কিতাব লিখে গিয়েছেন। তিনি তার কিতাব দ্বারা আজও এবং কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আলো নিতে থাকবে, জ্ঞান অর্জনের আলো নিতে থাকবে, পথের সঠিক রাস্তায় তারা চলবে এবং আগামীতে লোকদেরকে চালাবে। তো তিনি এমন নূরউদ্দিন ছিলেন। তিনি ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আইন শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফলোয়ার ছিলেন, যার কারণে তাকে হানাফিও বলা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, তাকে কারি বলা হয় কেন? এই জন্যে যে তিনি ইলমে তাজবিদে তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি বড় বড় ওলামায়ে কেরামের কাছে গিয়ে কিরাতে দক্ষতা অর্জন করেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার যুগে সুন্দর ভঙ্গিমায় এমনভাবে তেলাওয়াত করতেন যার বদৌলতে তার নামের সাথে কারির টাইটেল হয়ে যায়। তিনি অনেক সুন্দর কোরআনে পাকের তিলাওয়াত করতেন। তিনি কোরআনে পাকের ইলমে তাজবিদ সম্পর্কে অসংখ্য জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ইলমে তাজবিদে হেরাত নামক শহরে শেখ মোহাম্মদ মুঈনুদ্দিন বিন হাফেজ জাইনুদ্দিন হারাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বুজুর্গের কাছ থেকে তিনি ইলমে তাজবিদ জ্ঞান অর্জন করেন এবং এই ইলমে তাজবিদ তিনি এত দক্ষতা লাভ করেছিলেন যে তিনি এত সুন্দরভাবে কোরআনে পাকের তিলাওয়াত করতেন, যার কারণে তার নাম কারি হিসেবে বিবেচনা করা হয়, তার নামের সাথে কারি লাগানো হয়। তো ওনার নাম হয়ে গেল মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এর সাথে তার আরেকটি নাম যুক্ত হয় হারাবি রহমতুল্লাহ আলাইহি। এই হারাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলার কারণ এই যে ইমাম মোল্লা আলী কারি আলাইহি রহমতুল্লাহিল বারি, তার পিতা এবং তাদের বংশধর তারা সবাই হেরাত অবস্থান করত, সেই কারণে তাকে হারাবি বলা হয়।
প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি কিরাআতের পাশাপাশি তিনি অসংখ্য কিতাবও রচনা করেছেন। আল্লাহু আকবার। তিনি তার রচিত কিতাব দ্বারা আজও উম্মত ফয়েজ ও বরকত হাসিল করছে, আজও উম্মত জ্ঞান অর্জন করছে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি বিভিন্ন খণ্ডে মিশকাতুল মাসাবির ব্যাখ্যা গ্রন্থ আল মিরকাত রচনা করেন। এটি কত গুরুত্বপূর্ণ কিতাব মিরকাত, তিনি এই কিতাবটি রচনা করেন। তিনি ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি কাজী আয়াজ মালিকি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিখ্যাত সুপ্রসিদ্ধ কিতাব আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা গ্রন্থটির ভাষ্য লিখেন। আল্লাহু আকবার। এছাড়াও প্রিয় দর্শক, ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহির শামাইলের উপরও তিনি ভাষ্য লিখেছেন। তার সর্বাধিক জনপ্রিয় রচনা হলো হিজবুল আজম নামে কোরআন ও হাদিস থেকে সংগৃহীত দোয়া সমূহের একটি সংকলন বই। এতে তিনি অসংখ্য কোরআন হাদিসের দোয়ায়ে মাসুরা, অসংখ্য দোয়া তিনি এই কিতাবে সংকলন করেন। এটি সপ্তাহে প্রতিটি দিনের জন্য একটি করে অধ্যায় দিয়ে সাজিয়ে মোট 60টি অধ্যায়ে বিভক্ত করে সন্নিবেশিত করা হয়েছে। তার এই দোয়ার বইটি মাঝে মধ্যে দালাইলুল খায়রাত এর সাথে সংযোজিত পাওয়া যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, তার এছাড়াও অসংখ্য কিতাব তিনি রচনা করেন। আজও উম্মতে মুসলিমা তার এই লিখনির মাধ্যমে আজও উপকৃত হচ্ছে। প্রিয় দর্শক, স্বীয় ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, তিনি লেখনের মাধ্যমে যে দিনের খিদমত করে গিয়েছেন, আজও উম্মতে মুসলিমা তার এই কিতাব পড়ে আলিমে দিন হচ্ছে, জ্ঞান অর্জন করছে। এনারা দ্বীনে ইসলামের জ্ঞান অর্জনের জন্য সারাটা জীবন তারা উৎসর্গ করেছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহির যে প্রাথমিক জ্ঞান, এই প্রাথমিক জ্ঞান তিনি তার পিতার কাছ থেকে অর্জন করেন। এরপরে তারা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে, বিভিন্ন বড় বড় ওলামায়ে কেরামের কাছে গিয়ে তারা জ্ঞান অর্জন করেছেন। কেন? এই কারণে যে তাদের দৃষ্টিতে জ্ঞান, ইলমে দ্বীন ছিল সর্বাধিক। এটি হচ্ছে অমূল্য রত্ন। তো এই অমূল্য রত্ন নিয়ে তারা দুনিয়াকে আলোকিত করেছেন। তারা মুসলমানদেরকে দ্বীনের পথে কিভাবে আনতে হবে সেভাবে তিনি পরিচালিত করে গিয়েছেন। দেখেন যে তার ইন্তেকাল হয়ে আজও কত বছর হয়ে গেল, কিন্তু আজও আমরা তার আলোচনা করছি, আজও আমরা তাকে স্মরণ করছি। কেন? তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় নিজেদের সম্পদ, প্রাণ সব কিছুই বিলীন করেছেন। আল্লাহ পাক এদের নাম আজও বাকি রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের নাম বাকি থাকবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এ দুনিয়া আমরা পেয়েছি শুধুমাত্র ধন দৌলত কামানোর জন্য নয়। আমরা অনেকে দুনিয়ায় এসেছি, আমরা দুনিয়ায় আসার যে মকসদ, যে উদ্দেশ্যটা আমরা ভুলে গিয়েছি। আমরা সারাটা দিন খাওয়া দাওয়া এবং উপার্জনের পিছনে আমরা ব্যস্ত। প্রিয় দর্শক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগুলো কাজের জন্য সৃষ্টি করেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত তখনই পরিশুদ্ধ হবে যখন আমরা দ্বীনের জ্ঞান অর্জন করব। এই বুজুর্গানে দ্বীন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শুধু জ্ঞান অর্জন করেননি, বরং জ্ঞান অর্জন করার পর তারা দ্বীনি কিতাবাদি লিখে গিয়েছেন যাতে উম্মতে মুসলিমা এ দ্বারা উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, তারা কেমন ছিলেন? তারা কিতাবও পড়েছেন, জ্ঞান অর্জনও করে গিয়েছেন এবং লিখেও গিয়েছেন, ইসলামিক লিটারেচার লিখে গিয়েছেন। আর আমরা না লিখার তো দূরের কথা, আমরা দুর্ভাগ্যক্রমে অনেকে যারা দেখছেন আমাকে উপলব্ধি করতে পারবেন যে আমি সত্য বলছি কিনা। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা দেখে দেখে পবিত্র কোরআনুল কারীমও আমরা পড়তে পারি না। তো প্রিয় দর্শক, আমরা জীবন পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এক না একদিন আমাদেরকে ফিরে যেতে হবে। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আসুন এই মৃত্যুর স্বাদ গ্রহণ করবার আগে আমরা মহান আল্লাহ তাআলার হুকুম আহকাম শিখে তার ইবাদত করে তাকে রাজি খুশি করে যাই। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহে তো আমাদের দুনিয়াও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম মোল্লা আলী কারি আলাইহি রাহমাতুল্লাহিল বারির উসিলায় আমাদেরকেও জ্ঞান অর্জন করা, আমল করা এবং উম্মতে মুসলিমার কাছে নেকির দাওয়াত প্রচার এবং প্রসার করার তৌফিক দান করুক। আমিন বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু